আবারও বিতর্কের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার এমপি রুমিন ফারহানা। এবার উস্কে দিলেন সমকামিতা। সরকারের একজন সদস্য হয়েও তিনি রাষ্ট্রবিরোধী কাজ করে বসলেন, প্রমোট করলেন নিষিদ্ধ সম্পর্ককে, জানিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। বিশেষ করে ফেসবুকে তার কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। তার একটি ছবি পোস্ট করে করিম শাওন লিখেছেন, রুমিনের পেছনে বামের দিকে প্রথম দুইজন ট্রান্সজেন্ডার, ডানের দুইজন গে, এক কথায় বিকৃত মস্তিষ্কের কিছু নোংরা কিট এরা। তিনি জানতে চান, রুমিন ফারহানা এদেরকে নিয়ে ওঠা বসা করে সমকামিতার কোন কোটায়, জাতি জানুক। লুকিয়ে রাখছে কেন? রুমিন কি লেসবিয়ান? রুমিন যদি সুস্থ মস্তিষ্কর হয়ে থাকে তাহলে সমকামীদের সাথে ওঠা বসা করে, সমাজে এদেরকে নর্মালাইজেশনের চেষ্টা করে। একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজকে কি বার্তা দিতে চাচ্ছে সে? এই প্রশ্নও তুলেছেন করিম শাওন। তিনি বলেন, রুমিন এই দেশের সংসদ সদস্য, জনগণের প্রতিনিধি হয়ে এরকম ধৃষ্টতা দেখানোর সাহস তার কি করে হয়? এর আগেও ব্রাহ্মণবাড়িয়াতে সিনেমা দেখানো নিয়ে রুমিন রাস্তায় দাঁড়িয়ে মিছিল করেছে। রুমিনের উচ্ছৃঙ্খলতা ও বেহায়াপনা দিনকে দিন সীমা অতিক্রম করে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে এই দেশের আলেম সমাজ রুমিনের বিরুদ্ধে ফতোয়া দিতে বাধ্য হবে। রুমিন তার এসব স্পর্ধামূলক অপকর্মের জন্যই তাসলিমা নাসরিনের ভাগ্য বরণ করতে হতে পারে একদিন। এছাড়া মঈন খান পাঠান লিখেছেন, ধন্যবাদ রুমিন ফারহানা, এতদিন আপনাকে নারী হিসেবে জেনেছি, আজকের পর থেকে অন্য কিছু ভাবা লাগবে। একজন নির্বাচিত এমপি হয়েও রাষ্ট্রের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনি প্রমাণ করলে যে আপনাদের এজেন্ডার সাথে বর্তমান সরকারের সমর্থন রয়েছে। রাষ্ট্রের আইনে সমকামিতা এবং ট্রান্সজেন্ডার যেখানে অবৈধ, সেখানে আপনি তাদের সাথে বারবার সহাবস্থান এবং একাগ্রতা পোষণ করে নিজের জাত চিনিয়েছেন। রুমিন ফারহানাকে যারা ভোট দিয়েছে তাদের জন্য আফসোস হচ্ছে। এসব পোস্টের কমেন্টে অনেকে বলাবলি করছেন, এসব কারণেই তাহলে রুমিন ফারহানা এখনও বিয়ে করেন না। দেরিতে হলেও জানা গেল। এর আগে রুমিন নানার সময় বিয়ে না করার কারণ হিসেবে জানিয়েছেন, বিয়ে করার সময় নেই, ভাবার সময় পান না। এমন কেউ আসেননি যে বিয়ে নিয়ে ভাবনায় ফেলতে পেরেছে। বিপরীতে আবার রুমিনের একটি অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছিল। এমনকি জাহিদুরের সাথে সম্পর্কের জেরে জাহিদুরের স্ত্রীর ডিভোর্স হয়েছে। তবে কেবল ব্যক্তিগত জীবনেই নন, তার রাজনৈতিক জীবন নিয়েও নানান বিতর্ক রয়েছে। ফাহাদ মোহাম্মদ বলেছেন, রুমিন ফারহানা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ায় বিএনপির কিছু যায় আসে না, কিন্তু এই রুমিন ফারহানা বেঈমান। যে দলের নুন খেয়ে আজ রুমিন ফারহানা হয়েছেন, সেই দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, ভোট দিতে আসেননি। রুমিন ফারহানা হাসিনার আমলে কয়টি মামলা খেয়েছেন, কয়বার নির্যাতিত হয়েছেন, কয়বার জেলে গিয়েছেন? রুমিন ফারহানা তো বেশ আরামেই ছিলেন। বিএনপির অনেক সিনিয়র নেত্রীকে বাদ দিয়ে বেগম খালেদা জিয়া রুমিন ফারহানাকে সামনে এনেছেন, সংসদে ফাটিয়েছেন। রুমিন ফারহানা বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী একজন অরাজনৈতিক ও গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে দেখতে চান তিনি। রুমিন ফারহানার কাছে মির্জা ফখরুল যোগ্য নন, অথচ সারা জীবন রুমিন ফারহানা মির্জা ফখরুলের নেতৃত্বে রাজনীতি করেছেন। 2018 সালে মির্জা ফখরুলের স্বাক্ষরে সংসদে গিয়েছেন। রুমিন ফারহানার কি লজ্জা শরম নেই? রুমিন ফারহানা এখন আওয়ামী লীগের হয়ে কথা বলেন। তার কথার ধরন দেখলেই আপনি বুঝতে পারবেন, মাত্র 6 মাসের একটি সরকারকে তিনি ব্যর্থ বলে মন্তব্য করেন। বন্ধুরা, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? রুমিন একজন এমপি হয়েও কি রাষ্ট্রবিরোধী সমকামিতা প্রমোট করতে পারেন? তার জন্য কি তাকে জবাবদিহিতার আওতায় আনা উচিত না? কমেন্টে জানাতে পারেন যে কোনো রায়। ধন্যবাদ।